দ্য বং টেস্টি হাব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি শীতকালীন বিভিন্ন সবজি দিয়ে একদম বিয়েবাড়ির স্টাইলে ভেজ ডাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটি গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি হাফ কাপ মুগ ডাল নিয়েছি। ডালের পরিমাণ আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। নিয়েছি কিছু সবজি, যেমন নিয়েছি ফুলকপি, বিনস, গাজর, মটরশুঁটি আর সমস্ত সবজি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা, এটাকে আমি পরে শিলনোড়াতে পেস্ট করে নেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে এখানে দিয়ে দিলাম হাফ কাপ মুগ ডাল। এবার মুগ ডালটাকে লো টু মিডিয়াম হিটে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব, যতক্ষণ না মুগ ডাল থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসে। তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ জল বসিয়েছি, জলটাকে এবার ভালো করে গরম করে নিয়েছি। এবার মুগ ডালটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। মুগ ডালটা ভাজার পরে 4 থেকে 5 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। জলটা যখন ফুটে উঠবে এভাবে, তখন ডালের নোংরাগুলোকে কিন্তু অতি অবশ্যই ফেলে দিতে হবে। আর আপনারা যারা প্রেসার কুকারে সিটি দেবেন তারা একটু সরিষার তেল মাখিয়ে নেবেন। দিয়ে দিলাম এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 12 মিনিট সেদ্ধ করে নেব। 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। ডালটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, হালকা একটু হাতা দিয়ে ম্যাশ করে নিয়েছি। এরপর এটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। এরপর রান্না করব, তার জন্য কড়াইটা আবারও হালকা গরম করে দিয়ে দিলাম এখানে সরিষার তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে ফুলকপিটাকে এখানে ভালো করে আগে ভেজে নিতে হবে। ফুলকপি 3 থেকে 4 মিনিট ভাজার পর এখানে অ্যাড করে দিচ্ছি বিনস আর দিয়ে দিচ্ছি গাজর। এটাকেও আমি ভালো করে ফ্রাই করে নেব। যতক্ষণ না সবজিগুলো সফট হয়ে আসে ততক্ষণ এগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য এখানে ঢাকা দিয়ে 3 মিনিট লো ফ্লেমে আমি রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পারছেন সবজিগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো সবজিগুলো এখানে খুব ভালো মতো আমি ভেজে নিয়েছি। সবজির কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। আর মটরশুঁটি আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম। সেটা দেওয়ার পরে আরও 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে নাড়িয়ে নিয়েছি। এবার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে একটা পাত্রে রেখে দেব। এরপর ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ঘি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু বাদামটাকে আমি ঘিয়ের মধ্যে সুন্দর করে ভেজে নেব। আর এভাবে ঘি দিয়ে কাজু বাদাম ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এরপর দিয়ে দিলাম কিশমিশ। কাজু আর কিশমিশটাকে ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব। এরপর ওই একই কড়াইতে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়নটাকে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে 10 থেকে 12 সেকেন্ড। ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে এসে এরপর আমি অ্যাড করে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো দেওয়ার পরে টমেটো যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তার জন্য এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটো ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। তো দেখতেই পাচ্ছেন টমেটোগুলো কিন্তু ভালো মতো সফট হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে এভাবে ম্যাশ করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা দেওয়ার পরে ভালো করে টমেটোর সাথে কষিয়ে নিতে হবে, যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর টমেটো এখানে খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করবেন। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই মশলা যাতে পুড়ে না যায় সামান্য একটু গরম জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তো মশলা এখানে খুব ভালো মতো কষানো হয়ে গেছে। মশলা থেকে কিন্তু তেল রিলিজ করতে শুরু করেছে। ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে মশলার সাথে এটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে মিশিয়ে নেব। হালকা হাতে সবজিগুলোকে নাড়াচাড়া করতে হবে, যেহেতু সবজিগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি, তাহলে ভেঙে যেতে পারে।
তো 1 থেকে 2 মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা ডাল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর অতি অবশ্যই কাজটা কিন্তু আলতো হাতে করতে হবে। তো ডালটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। তবে খুব বেশি গরম জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা ভেজ ডাল তাই একটু ঘন হবে জলটা, আপনারা সেজন্য বুঝে কিন্তু ব্যবহার করবেন। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিয়েছি। তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ডালের কালার দেখে যে কতটা ইয়াম্মি লাগছে দেখতে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। নামানোর আগে অবশ্যই ঘি এবং গরম মশলা ব্যবহার করবেন, এতে কিন্তু ডালের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 2 মিনিট রান্না করব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। তো এখানে কিন্তু ডালের রান্না আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ফ্লেমটাকে অফ করে দেব, দিয়ে এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো আজকের আমার এই ভেজ ডাল রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখার অনুরোধ রইল। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।